এই কাউন্সিলের প্রস্তুতিমূলক সভার আজকের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব শরীফুল আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, দুইবারে নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা জনাব মাজহারুল ইসলাম, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে এখানে প্রস্তুতি সভায় মূলত পরামর্শ সভা। আমি আজকের এই প্রস্তুতি সভায় আমার একটা প্রস্তাব হলো, দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমরা আরেকবার এই সম্মেলন করেছিলাম। এখন ফ্যাসিবাদ হঠাৎ একটা মুক্ত বাতাসে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল একটা সম্মেলন করতে যাচ্ছি। অবশ্যই এটা একটা প্রাণবন্তকর একটা জৌলস। সারা দেশে কিশোরগঞ্জের আন্দোলন সংগ্রামে যেরকমভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নিকট যেভাবে প্রশংসিত হয়েছি, আমরা একটা এমন সম্মেলন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিব যেন সারা বাংলাদেশের মধ্যে সেই সম্মেলনটা প্রশংসিত হয়। আমি উলামা দলের সদস্য হিসাবে আরেকটা কথা আমাদের শরীফুল আলম ভাইয়ের কাছে বলতে চাই, সেটা হলো আলেম উলামাদেরকে আপনারা সবসময় সম্মান দেন। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিও সম্মান দিয়ে গেছেন, আপনারাও দেন। এটা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমার প্রস্তাব হলো, আমরা ওলামায়ে কেরাম নিয়ে আলেম ওলামারা অনেক ক্ষেত্রে আমরা যখন আহ্বান করি আমাদের সম্মেলনে, কারণ পশ্চিমা পুরিয়া রাজনীতি বাংলাদেশে বর্তমানে চলছে, এখন অনেক ইসলামিক দল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও আওয়ামী লীগকে যে টেক দিত, যে ধর্ম ব্যবসায়ী, এটা এখন বিএনপিকেও দিয়ে দিচ্ছে। আমি বিভিন্ন মাদ্রাসার মুহতামিম এবং প্রধান শিক্ষকদের সাথে আমি এবার কমিটি আনার করে যোগাযোগ করতেছি, এবং ওরা বলে যে এই সম্মেলনে বিভিন্ন প্রোগ্রামে গেলে আলেম ওলামারা একটু সামনের সারিতে আসতে থাকে। যুবদল, শ্রমিক দল, এরা হলো ব্যাপক আকারে, এদের সংখ্যা অনেক বেশি, কিন্তু ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি, এই দলে উলামায়ে কেরামের একটু জায়গা করে দিবেন যেন আসলে ওরা সম্মানিত জায়গাটা বসতে পারে, থাকতে পারে। তাহলে ওই সমস্ত ইসলামিক শাসনতন্ত্র জামাতে ইসলাম যে কাজটা বর্তমানে করতেছে, এই কাজের একটা প্রতিপক্ষ শক্তি হিসাবে আলেম ওলামাদেরকে এদের কাউন্টার দেওয়ার জন্য সামনের সারিতে আপনাদের মনে হয় নিয়ে আসা উচিত। এটা আমি আজকের এই সম্মেলনে আমি প্রস্তাবনা দিচ্ছি, আপনারা এটাকে মূল্যায়ন করবেন আমি আশা করি, এবং এর এই ধারাবাহিক আলোকে যেখানে সম্মেলনের স্থান যেটা ইতিমধ্যে ঘোষণা করছেন, এই স্থানে একটা ভালো জায়গা দিবেন যতক্ষণ সম্মেলন চলে, যেন আমরা 2 থেকে 300 আলেম ওলামা একসাথে বসে, যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন তাকে কিংবা যিনি প্রধান অতিথি তাকে তার দৃষ্টিতে করে যেন শরীফুল আলমের নেতৃত্বে কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, এই কথা